আলহামদুলিল্লাহ। আজকে যে মাছ রান্না করেছি, এই মাছটা বাসায় রান্না করলে আমার বাসার ফ্যামিলি মেম্বারদের একদমই খেতে বলতে হয় না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি কয়েক টুকরা পেটির মাছ নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা রান্না করতে অবশ্যই পেটির মাছটাই ব্যবহার করতে হবে। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, আপনারা যেকোনো বড় মাছের পেটি টুকরা নিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি ১ টুকরো লেবু, লেবু চিপে মাছের গায়ে রসটা লাগিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি ১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এই মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করব। তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন এই মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিব, আর মাখানোটা খুব সুন্দর করে নিতে হবে। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের রেসিপিটা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে মাছ খেয়েছেন কিনা। তো মাছটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি, আর এখানে কিছু উপকরণ নিয়েছি যেটা দিয়ে একটা মশলা তৈরি করব। এখানে আস্ত একটা রসুন নিয়েছি, ১ টুকরা আদা কেটে ছোট করে নিয়েছি ৩টার মতো পেঁয়াজ, যেটাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, আর নিয়েছি ১ টেবিল চামচের মতো সাদা তেল। এই তেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই রান্নার মধ্যে। দেন চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, পরিমাণ মতো কিছু তেল অ্যাড করেছি, আর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর ভাজাটা খুব সুন্দর করে করতে হবে, আর যাতে কোনোভাবেই পোড়া না লাগে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই মশলাটাকে ভেজে নেওয়ার কারণে এই স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হবে। তো কিছুটা সময় নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। দেখুন হালকা একটু সফট হয়ে এসেছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপর যে তিলটা নিয়েছি সেই তিলটা অ্যাড করে দিচ্ছি। তিল কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একদম ভেজে মুচমুচে করার দরকার নেই, কারণ এর যে অরিজিনাল ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। আর এই ভাজার সময় অবশ্যই যখন তিল অ্যাড করবেন তখন কিন্তু নাড়াচাড়াটা একদমই বন্ধ করা যাবে না। তো এই পর্যায়ে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে মশলাটা, এখন তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটু বেটে নেব। তো একই কড়াইতে কিছু তেল আমি আরও অ্যাড করে দিয়েছি, যেটাকে এখন গরম করে নিয়েছি। তারপর যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আশপাশ থেকে কোনো ভয়েস আসলে, শব্দ আসলে ইগনোর করবেন, সবসময় এটা আমার সাথে হয়ে থাকে। তো মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটা কালার চলে আসলেই উঠিয়ে নিতে হবে। তো এক পিঠ ভাজার পর উল্টে দিয়েছিলাম, তারপর এখন মাছটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি রুই মাছের পেটি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড় সাইজের মাছের পেটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর সেই একই প্যানে আরও কিছু তেল অ্যাড করেছি, তারপর সেই ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর অবশ্যই এখানে পরিমাণে একটু তেলটা বেশিই লাগবে, তা না হলে এই রেসিপিটা কিন্তু ভালো হবে না। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, কার কার কাছে ভালো লেগেছে আর কে কে এভাবে রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন, পেজটাকে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আমার ইউটিউব চ্যানেল বন্ধুদের বলছি, নতুন যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর নোটিফিকেশন অলে রেখে দিতে ভুলবেন না কিন্তু। পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু অলমোস্ট মশলাটা কষিয়ে নিয়েছিলাম। অন্য একটা কাজ করতে যেয়ে মশলাটা দেখুন অনেকটাই কিন্তু লেগে গিয়েছে। তো এই কাজটা করা যাবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মশলা কষাতে কষাতে দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি খুব অল্প কিছু মশলা। এখানে অ্যাড করছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, আর ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন, এখানে আমি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা কষানো খুব সুন্দর করে হয়ে গেছে। তো এ পর্যায়ে মশলার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই ঘন গ্রেভিতে কিন্তু মাছটা একদমই দেওয়া যাবে না, কারণ মাছটা দিলে ঝোলটা মাছের মধ্যে কোনোভাবেই ঢুকতে চাইবে না। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি।
এখানে কিছুটা পানি অ্যাড করেছি আমি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি আরো কিছু পানি অ্যাড করেছি, আর এই ঝোলটাকে আরো একটু পাতলা করে নিয়েছি। এতে মাছটার ভিতরে এই গ্রেভিটা ঢুকতে কিন্তু অনেকটাই সহজ হবে। পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। এভাবেই আমি ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে, হাইয়ে করা যাবে না, তাহলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ফাইনাল লুকটা দেখেই বলতে পারছেন কীরকম হয়েছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যে গ্রেভিটা দেখছেন এই গ্রেভিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও শুকিয়ে যাবে। এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমি এখন করে নেব, আর এটাই হচ্ছে রান্নাটার মূল একটা মন্ত্র। এই তো একটা লেবু পাতা দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে বন্ধ করে নিতে হবে। আমি লেবু পাতাটা দেওয়া অবস্থায় চুলাটা লোয়ে রেখে দিয়েছিলাম। তো লেবু পাতাটা অ্যাড করেছি, লেবু পাতাটা অ্যাড করে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন চুলার যে তাপটা রয়েছে তাতেই কিন্তু এই লেবু পাতাটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন এটাকে ঢেকে 2 মিনিটের মতো চুলার মধ্যে এমনিই রেখে দেব। লেবু পাতাটার যে একটা ঘ্রাণ, নিজস্ব ঘ্রাণ আছে, এটা কিন্তু মাছের মধ্যে এমনি চলে যাবে। তো ফাইনাল লুকটা দেখে বলবেন মাছ রান্নাটা কেমন হয়েছে। আর যারা এইভাবে একবার মাছ খেয়েছেন অবশ্যই দ্বিতীয়বার এটা খেতে চাইবেন। বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়দের কাছেও কিন্তু প্রশংসা পাবেন। তো এইভাবে একবার মাছ অবশ্যই ট্রাই করবেন। একঘেয়েমি মাছ না খেয়ে একটু ভিন্ন রকম করে খেলে কিন্তু মাছের স্বাদটা ভালো লাগবে, আর বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো আমার ফাইনাল লুকটা দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন রেসিপি নিয়ে খুব জলদি আপনাদের মাঝে চলে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।